নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের ঘরগুলো ছিল পাশাপাশি, সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদে নববীর সাইডে যে ঘরগুলো হাজী সাহেবরা দেখে এসেছেন যে এই ঘরগুলো এখন বর্তমানে মসজিদ নববীর অংশ হয়ে গিয়েছে, কিন্তু সেই মসজিদের নববীর পার্শ্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের ঘর ছিল। এই স্ত্রীদের ঘরগুলো পাশাপাশি ছিল এবং সেই ঘরগুলোকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন নাম রাখলেন হুজুরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন যে হুজুরাত বলে আল্লাহ একটা সূরাকে অবতীর্ণ করে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হুজুরাত এর নামকরণের পিছনেও কারণ আছে। কোরআনুল কারীমের এক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজুরাতের একটি জায়গাতে আল্লাহ হুজুরাত নামটি স্পষ্টভাবে নিয়ে এসেছেন, এই জন্য এই সূরার নাম হুজুরাত। এই হুজুরাত নামকরণ হলো। এবং এই সূরাকে কেন এত বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল আদাবিয়া, মানে শিষ্টাচারের সূরা। এই সূরার মাধ্যমে আদব কায়দা শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যে সমাজ এখন বেয়াদবে পরিণত হচ্ছে, দিনকে দিন বেয়াদব, মানে মানুষের সঙ্গে কিভাবে আলাপ করতে হয়, কিভাবে মিশতে হয়, কিভাবে বড়দের সম্মান করতে হয়, ছোটদের কিভাবে স্নেহ করতে হয়, কেমন ভাবে পিতামাতার সঙ্গে আচরণ করতে হয়, আমরা অনেক কথা শুনে এসেছি, কিন্তু এই কথাগুলো মানার মতো সময় আমাদের নেই। এটা হচ্ছে একটা কিয়ামতের লক্ষণ, এটাও মনে রাখবেন। কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের অসংখ্য লক্ষণ বলে গেছেন। কিয়ামত কখন হবে সেটা বলেননি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জ্ঞান রয়েছে, এই পাঁচটা জ্ঞান সম্পর্কে কাউকে জানাননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন দিনে হবে, কোন জায়গাতে কিভাবে শুরু হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেননি কোন দিনে হবে। বলেছেন হাদিসের ভাষায় আমরা বিভিন্ন লক্ষণ শুনেছি। জুমার দিনে হবে এটা আমরা জানি, কিন্তু কোন জুমার দিনে হবে সেটা আমরা জানি না। মুহররম মাসের 10 তারিখে হবে এটাও আমরা জানি, কিন্তু কোন মুহররম মাসের 10 তারিখে হবে সেটা আমরা জানি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিয়ামতের জ্ঞান সম্পর্কে আমার কাছে রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষণগুলো বলে গিয়েছেন, কিন্তু নির্ধারিতভাবে এই দিনে হবে এই কথা বলেননি। তাই কথার মধ্যে বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড়দেরকে সম্মান করা, বড়দেরকে সম্মান করবে না এমন একটা সময় আসবে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বাইহাকির মধ্যে এসেছে, শুউবুল ঈমানের মধ্যে এসেছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিস সহিহ সনদে বর্ণিত, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدة عامرة وهي خراب من الهدى। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের বাংলাটা একবার শুনুন। হযরত আলী ইবনে আবি তালিব থেকে হাদিসটি বর্ণিত, বাইহাকির মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে হযরত আলী ইবনে আবি তালিব বর্ণনা করছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশাকু আইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, জামানুন মানে এমন একটা সময় আসবে, খুব তাড়াতাড়ি আসছে। সেই সময়টা কি সময় একবার মিলান আপনি, এই সমাজের সঙ্গে একবার মিলান, মনে হবে যেন আমাদের এই জায়গাকে দেখে বলা হয়েছে কথাটি। জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম, মানে ইসলাম থাকবে কিন্তু নামে মাত্র। ইসলামের নাম থাকবে, ওর নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল গফুর, কিন্তু তার মধ্যে আমল থাকবে না।
মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন, কোরআন থাকবে কিন্তু কোরআনের কোনো স্পষ্ট বিধান থাকবে না, সুবহানাল্লাহ। ইল্লা রসমুহু, অর্থাৎ কোরআনের লিপি গ্রন্থ থাকবে, তাকে তোলা থাকবে, কিন্তু সেই কোরআনকে পড়া হবে না, সেই কোরআনকে মানা হবে না, সেই কোরআনকে বোঝা হবে না। আপনি প্রত্যেকটা বাড়ির সঙ্গে এখন মিলিয়ে দেখুন, বাড়িতে কোরআন রাখা আছে কিন্তু সেই কোরআনকে বের করা হয় কখন? মানুষ মারা গেলে। তারপরে সেই কোরআনকে কখন বের করা হচ্ছে? ওই রমজান মাসে কয়েক খতম দিয়ে দেবো, মৌলভী সাহেব ইমাম সাহেব দোয়া পড়ে খতম পড়ে একদম দিয়ে দিবে, আর আমি 20 টাকা 50 টাকা দিয়ে দেবো হাতে, ওটাই হয়ে গেল কোরআনের মর্ম, সুবহানাল্লাহ। এই যে প্রেসক্রিপশন আল্লাহ পাঠালেন, মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ছোটাছুটি করে দুনিয়াতে তার দেহকে ভালো রাখার জন্য, আর আল্লাহ যে মহা প্রেসক্রিপশন দিয়ে পাঠালেন ডাক্তারি প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন নিয়ে মানুষ একবারও চিন্তা করে না, সুবহানাল্লাহ। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেসক্রিপশন দিয়েছে, যে শিষ্টাচার শিখিয়েছে কিভাবে আদব কায়দা করতে হবে। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন একবার এই আলোচনাটি আসার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। বানু তামিম গোত্রের নেতা নির্বাচনের কথা আসলো, সেই নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বানু তামিম গোত্রের একজন নেতা নির্বাচন করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতে পেলেন, বলেন, ঠিক আছে, তোমাদের মধ্যে কোনো মতভেদ আছে নাকি, মতামত আছে নাকি, তোমরা জানাও, তোমাদের মতটাকে আমি গ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। এমত অবস্থায় বড় বড় সাহাবায়ে কেরাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বসে আছেন। সাহাবায়ে কেরামরা বসে আছেন, একে অপরের সঙ্গে কথা বলছেন, কথোপকথন হচ্ছে। একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজনের পক্ষে রায় দিচ্ছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের পক্ষে রায় দিচ্ছেন। দেখুন, সুবহানাল্লাহ, একজন আরেকজনের পক্ষে রায় দিচ্ছেন, এটা কিন্তু সুন্নাত। এই যে মতভেদ করা, এটা হচ্ছে সুন্নাত, এটা কিন্তু কোনো বেদাত নয়। মতভেদ হতে পারে, যেমন আমাদের 4টা ইমাম আছে, এই ইমামের মধ্যেও মতভেদ আছে কি নাই? আছে। এই মতভেদ আছে বলেই ইসলাম আছে। মতভেদ যদি না থাকতো তাহলে কিন্তু ইসলামের সৌন্দর্য বজায় থাকতো না। মতভেদটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, কিন্তু এটা নিয়ে যারা বাড়াবাড়ি করে তারাই হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নির্বাচন করার ক্ষেত্রে যখন কথা জানতে চাইলেন, তখন এক পর্যায়ে কি হলো, দুজনের মধ্যে এমন একটা আলোচনা করতে করতে কথার আওয়াজটা আস্তে আস্তে জোরে হতে লাগলো। এই আওয়াজ যখন জোরে হতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন এক চুল পরিমাণ বরদাস্ত করলেন না। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, গলার আওয়াজ শোনা যায় না। হযরতে আবু বকরের আওয়াজ একটু বড় হয়ে গেছে, হযরতে উমরের আওয়াজ একটু বড় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর শোনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি, তোমাদের কোন সিদ্ধান্ত যেন আমার এবং আমার নবীর সিদ্ধান্তের আগে না চলে যায়। সুবহানাল্লাহ। তোমরা এমন কোন সিদ্ধান্ত নিও না যেই সিদ্ধান্তটা আমার এবং আমার নবীর অগ্রগামিতা হয়ে যায়, অর্থাৎ আমার নবীর অগ্রে কোনো কথা তোমরা বলিও না।
সঙ্গে সঙ্গে আবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে ধমক দিয়ে বললেন, সুবহানাল্লাহ, কথাটা ধমকের মতোই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। যদি হয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দিব, তোমরা টেরও পাবে না। সুবহানাল্লাহ। কাকে এই কথাগুলো বলছে? হযরতে আবু বকরকে বলছে, হযরতে উমরকে বলছে। যেই আবু বকর সম্পর্কে আমরা খুতবায় পাঠ করি, কি পাঠ করি? فإن أفضل بعد الأنبياء بالتحقيق أمير المؤمنين أبي بكر الصديق أفضل البشر بعد الأنبياء بالتحقيق, যে তিনি এমন একজন ব্যক্তি যিনি সমস্ত আম্বিয়া কিরাম, নবীদের পরে, সমস্ত মানুষের মধ্যে নবীদের পরে যার মর্যাদা, সুবহানাল্লাহ, সমস্ত নবীদের পরে যার মর্যাদা, তাকেই কথা বলা হচ্ছে। হযরতে উমর, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার পরে কোন নবী আসতো, লাউ কানা নাবিয়ান বাদি লাউ কানা উমর, যদি আমার পরে কেউ নবী হয়ে আসতো তাহলে অবশ্যই উমর হয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় সার্টিফিকেট প্রাপ্ত হযরতে উমর সম্পর্কে, হযরতে আবু বকর সম্পর্কে আল্লাহ কোরআনে জারি করছে যে আমার নবীর চাইতে যদি তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায় তাহলে তোমাদের সমস্ত ভালো কাজগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেব। অতএব সাবধান মুসলমান, আমার নবী সম্পর্কে কত কটূক্তি হয়, কত রকমের কথা বলা হয়, সেই কথাগুলো আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না, বুখারী মুসলিমের হাদিস, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের থেকে, তার পিতামাতার থেকে, তার সন্তান সন্ততির থেকে, ইভেন সমগ্র পৃথিবীর মানুষের থেকে আমাকে না ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, তবেই আমাদের এই ঈমান ঠিক থাকবে। তারপরে পরে আমাদের নামাজ, রোজা, যাকাত, হজ যা কিছু করব সেগুলো আমাদের আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আয়াতে কারিমা আমি পেশ করেছিলাম, এই আয়াতটা হচ্ছে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। যে আয়াতটা হাজী একরাম, যারা হুজ্জাজ একরাম সকলেই, তারা যারা মদিনাতুল মুনাওয়ারা গেছে, তারা সকলেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর একটা গেট আছে, সেই গেটের নাম হচ্ছে বাবে দারুস সালাম। সেই বাবে দারুস সালামের গেটের সোনালী অক্ষর দিয়ে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। যাই হোক, আমার সময় এখান থেকে শেষ সমাপ্ত হয়েছে, তাই আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করলাম এবং বলার মধ্যে, ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মানার